এই দেখুন আর একটা লেক। এই লেকটা সম্ভবত সামনে যে একটি লেক আছে ওটার সাথে গিয়ে মিলিত হয়েছে, ওখান থেকে বোট রাইড করা যায়। এখানে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গিয়েছে, আগে কিন্তু নামার কোনো অবস্থা ছিল না, এখন দেখতে পাচ্ছি নামার একটা ওয়ে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই আজকে বাসা থেকে বের হয়ে পড়েছি, একটু হ্যাং আউটস করবো, একটু বাইরে যাবো। চিন্তা ভাবনা করেছি একটু ভাটিয়ার দিকে যাব, কেননা আজকে অনেকদিন ধরে প্ল্যান করছি ভাটিয়ার দিকে যাব। তো ফাইনালি আজকে সেটা সাকসেসফুল করতে যাচ্ছি, কেননা পাহাড় রাইড করতে ইচ্ছা করছে আজকে অনেকদিন যাব। তো ভাটিয়ারি গেলে বেসিক্যালি মনে হয় যে পাহাড়ে চলে আসছি, পাহাড়ে কোনো দেশে চলে আসছি। যেহেতু ওখানে পাহাড় এবং লেকের সংমিশ্রণ আছে, তাই মোটামুটি রাঙ্গামাটির ভাইবটাও পাওয়া যায়, বান্দরবনের ভাইবটাও পাওয়া যায়, যার কারণে আজকে ওই দিকে যাব। সো আমার পিছনে বাইকটাকে দেখতে পাচ্ছেন কাভার্ড করা আছে, একটু পরে আনকাভার্ড করে ফেলা হবে, যেহেতু আমি বাইকটাকে বের করে নিব বাইর হওয়ার জন্য। সো বাকি কথা চলুন রাইড করতে করতে হোক। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। এখন আছি আমরা বিচ রোডে। বেসিক্যালি আমি এই রোডটা চুজ করেছি, ওই রাস্তায় মেন রোড দিয়ে যাওয়া হয়, তাহলে সিটি দিয়ে যাওয়া হলে জায়গা ঘুরতে পারি অনেক, বাট এদিক দিয়ে গেলে পিওর অক্সিজেন পেতে পেতে চলে যেতে পারবো। এই কারণে বেসিক্যালি এই রাস্তাটা চুজ করেছি আমি, এবং এই রাস্তা দিয়ে গেলে খুব ইজিলি পৌঁছে যেতে পারবো উইদিন শর্ট টাইম, যার কারণে এই রাস্তাটা চয়েস করা হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এসব রাস্তায় রাইড করতে আমার খুবই ভালো লাগে, যার কারণেও রাস্তাটা আমি চয়েস করেছি। তো আজকে অনেক বড় প্ল্যান আছে, অর্থাৎ সারাদিন ঘোরাফেরার একটা ব্যাপার আছে, চিন্তা ভাবনা করেছি। ভাটিয়ারি যাব, বিভিন্ন লেকগুলো এক্সপ্লোর করবো এবং দেখবো নতুন নতুন ভিজিট করার মতো কি প্লেস হয়েছে বা লেক হয়েছে সেটি। যদি আমার যতগুলো লেক আছে সবগুলো লেক আমি কম বেশি এনজয় করেছি, এক্সপ্লোর করে ফেলেছি। এরপর অনেকদিন পরে যাচ্ছি আজকে, তাই দেখবো কি চেঞ্জ আছে, নতুন কিছু হয়েছে কিনা, কোনো চেঞ্জ আসছে কিনা সেটা। সো এই রাস্তায় রাইড করতে যেমন মজা, তেমন এই রাস্তায় রাইড করতে আমি অনেক সেফলিও, যেহেতু এখানে প্রত্যেকটা গাড়ি স্পিডে চলে, সেটা কেন কোনো ট্রাফিক রুলস নেই, কোনো নিয়ম মানা হয় না, সিস্টেম নেই, যার কারণে সবাই যে যাদের মধ্যে দেখতে পাচ্ছেন কীভাবে ওভারটেকিং চেক পারবেন একটা একটাকে। তো এই রাস্তায় যখন আপনারা কেউ আসবেন অবশ্যই সেফলি রাইড করবেন। এই রাস্তায় দুর্ঘটনা বেশি ঘটে, বেশ রেকর্ড আছে এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টের রাফ চালাতে গিয়ে। তাই বলবো এই রাস্তায় আপনারা যখনই আসবেন সেফটি মেনটেন করে আসবেন, সেফলি রাইড করবেন, যতটা সেফলি রাইড করা যায় সেভাবে রাইড করবেন। তো আমি যদি এখন ওই রাস্তা দিয়ে যেতাম, অর্থাৎ সিটি দিয়ে যদি যেতাম, তাহলে অবশ্যই আমি এতক্ষণও সম্ভবত অলঙ্কার পার হতে পারতাম না, এখন পার হতে পারতাম না। অনেক জ্যামে পড়তে হতো, অনেক স্লোলি ড্রাইভ করতে হতো, বারবার ব্রেক প্রেস করতে হতো, অনেক পেন পেতে হতো, পাশাপাশি অনেক সময় লাগতো। এখানে খুব ভালো একটা এনভায়রনমেন্টে সুন্দরভাবে রাইড করতে পারছি এবং খুব সুন্দরভাবে আমরা হাতিয়ারের দিকে পৌঁছে যেতে পারবো। রাস্তার মজা বেশ আলাদা, সেপাশে অনেকগুলো লেক আছে এখানে। সামনে ডিসিবি পার্ক নামে একটি পার্ক আছে, ওই পার্কেতে আসলে আমি যাবো বলে অনেকবারই প্ল্যান করেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। যখন ফুলের উৎসব চলতেছিল, তো ফুলের উৎসব শেষ হয়ে গেল, আমরা যাওয়া হয়নি, কিন্তু পার্ক আছে তারপর যাওয়া হয়নি। তো একদিন ওখানেও যাবো, একটি ব্লগ শুট করবো, একটা ভিডিও বানাবো ওই লেক নিয়ে, ওই পার্ক নিয়ে চিন্তাভাবনা আছে। তো আজকে ক্রস করে চলে যাবো, ওই বামে দেখতে পাচ্ছেন আমার ডিসি পার্কটা। এখান থেকে ভালো হয়তো দেখা যাবে না, সামনে বাট ভালোই দেখা যাবে। এটা হচ্ছে ডিসি পার্ক, অনেক বড় এরিয়া জুড়ে এই পার্কটি করা হয়েছে। তো যত দ্রুত সম্ভব আসা হবে এখানে, অনেক ভালো লাগছে দেখেন দেখতে। ওই যে লেখা আছে ডিসি পার্ক, আসবো ইনশাল্লাহ, একদিন আসা হবে। তো আজকে তো আমরা যাচ্ছি ভাটিয়ার দিকে। তো আমি ভাটিয়ার রাস্তায় আসি, দেন না হয় আবার ক্যামেরায় ব্যাক করতেছি। এই রাস্তা যেহেতু আপনারা অনেকবার দেখেছেন, সো ভাটিয়ার রাস্তায় এসে নিই, দেন আবার ক্যামেরায় ব্যাক করছি। তো আমরা এখন হাট পার করে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ রাইড করলে আমরা কিন্তু ভাটিয়ারিতে পৌঁছে যাব। আজকে রাস্তা মোটামুটি ফাঁকা আছে দেখা যাচ্ছে, সো আশা করা যাচ্ছে খুব অল্প সময় আমরা রিচ করতে পারবো ভাটিয়ারি।
আমরা ডানে চলে যাই, হয়তো ডানে দিয়ে সাইড পাবো। রাস্তাগুলো বেশ এনজয় করি, এই রাস্তাগুলো অনেক ভালো লাগে। এদিকে একটা গ্রাম্য ভাব আছে সিটির পর থেকেই, এটাই বেশ ভালো লাগে। আমরা আমাদের যে ডেস্টিনেশন সেটি হচ্ছে এবারে, একটু পরে সেটা দেখা যাবে। তো আমরা অলমোস্ট বাইরে চলে এসেছি। বাট এই যে আমাদের ডেস্টিনেশন ডানে দেখা যাচ্ছে, কিন্তু আমরা তো এখন ডানে চাইলে যেতে পারবো না, অনেকটা পথ ঘুরে আসতে হবে সামনের দিকে। এদিকে যাওয়ার কোনো ওয়ে রাখে নাই, যার কারণে সামনের দিকে ঘুরে আসতে হবে। সো সামনে থেকে ঘুরে আসি। ফাইনালি আমরা চলে আসলাম ভাটিয়ারি বিএম গেট। আমরা বামে ঢুকবো, বামে হচ্ছে আমাদের মূল ডেস্টিনেশন। পাহাড়ের সাথে যেই রাস্তায় পাবো সেটি হচ্ছে আমরা বামেই, সেটি হচ্ছে বামেই। এখান থেকে আপনারা যারা লোকালে আসবেন তারা এখান থেকে বিভিন্ন সিএনজি আছে, রিক্সা আছে, এগুলো কি গাড়ি, চাঁদের গাড়ি নাকি কি বলে এগুলো আছে, এগুলোতে করে আপনারা এখান থেকে মেবি 20 টাকা নাকি 15 টাকা নেই, এটা দিয়ে আপনারা চলে যেতে পারবেন একদম লাস্ট মাথা পর্যন্ত, বা আপনি যেখানে নামতে চাচ্ছেন, যে জায়গায় যেতে আছেন সেটা দিয়ে এখান থেকে যেতে পারবেন। রিজার্ভও চাইলে যেতে পারবেন। ভাটিয়ারির এই রাস্তাটা দিয়ে আপনারা হাটাজারি রোড ধরতে পারবেন, অর্থাৎ কেউ যদি হাটাজারির দিকে যেতে চান তাহলে রাস্তাটাও চুজ করতে পারেন। এই রাস্তা দিয়ে খুব ইজিলি যাওয়া যায়। আমি বেশ কয়েকবার হাটাজারি গিয়েছি এই রাস্তাটা দিয়ে, ভাটিয়ারির এই রাস্তাটা দিয়ে, কেননা আমার এই রাস্তাটা অনেক পছন্দের, অনেক ভালো লাগে, যার কারণেই আমি টেকনিক্যাল সাইড দিয়েও যাওয়া যায় ওই দিক দিয়ে আগে আমি এই রাস্তাটা চুজ করি বারবারই। এখন যদিও বাইজিৎ লিঙ্ক রোড হওয়ার পরে এখন ওই রাস্তাটাও বেশি ইউজ করি, এটা চেয়ে আগে এটাও ইউজ করতাম বেশি। সামনে এখানে একটা চেকপোস্ট আছে, এটাতে কখনো দাঁড় করেনি, তবে আজকে করাই কিনা সেটা নিয়ে সন্দেহে আছি। তো আশা করছি করবে না। এখন ক্যামেরা দেখে করাই কিনা বা ক্যামেরা অন রাখতে দেয় কিনা সেটা তো বুঝতে পারছি না। সো যদি করাই তাহলে তো বিপদ, বাট কোনো চেকপোস্ট দেখতে পাচ্ছি না। আশা করছি যেতে পারবো, চলে যেতে পারবো। এ হচ্ছে চেকপোস্ট। যাওয়ার টাইমে এদিকে একটা চেকপোস্ট আছে, আর ওদিকে লাস্ট মাথায় আরেকটি চেকপোস্ট আছে। তবে এখানে চেক করুক আর নাই করুক, কিন্তু ওই যে লাস্ট মাথায় এই রাস্তার যে লাস্ট মাথা আছে ওইখানে কিন্তু ওই চেকপোস্টে মাস্ট দাঁড় করাই, যেতেও দাঁড় করাই, আসতেও দাঁড় করাই। তো এদিক দিয়ে প্রবলেম হয় না, এদিক দিয়ে ফ্রন্ট সাইডে কোনো প্রবলেম হয় না ঢোকার দিকে। আমরা ঢুকে গিয়েছি এখন ভাটিয়ারির সেই পাহাড়ি রাস্তা এক্সপ্লোর করার জন্য। এখানে আর অনেক কিছু হয়েছে দেখতে পাচ্ছি। এবার হাই মাই হ্যাট দেখি। তো চলে আসলাম আমরা পাহাড়ের সামনে দিয়ে, শুরু হয়ে গেছে আঁকা বাঁকা উঁচু রাস্তার খেলা। প্রথম যখন আমি এই রাস্তায় এসেছিলাম রাইড করতে অনেকটা ভয় পেয়েছিলাম, মানে অন্যরাও একটা ভয় কাজ করতেছিল মনের মধ্যে। বাট পরবর্তীতে আমার রাস্তাগুলো টোটালি একদম মুখস্থ হয়ে গিয়েছে, সব রাইড করতে আর কোনো ভয় নেই। তো আমরা সামনে যে ডান পাশে যে লেক দেখতে পাচ্ছি এবং সামনে যে একটা এখানে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ক্যাফে আছে বসার, সেটাকে বলা হয়, এই যে ক্যাফে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সানসেট পয়েন্ট। বেসিক্যালি এখান থেকে ওই সানসেটটা দেখা যায়, সূর্য যে অস্ত যায় সেটা দেখা যায়। এখানে ঢুকা যায়, এখানে ঢুকতে কোনো টিকিট নেই। তো আমরা ঢুকে একটু দেখতে পারি চাইলে। এই যে লেক, একটা লেক দেখতে পাচ্ছেন, এদিকেও একটা লেক দেখা যাচ্ছে, কিন্তু পানি যেন কমে গিয়েছে মনে হচ্ছে। যখন আমি ফার্স্ট আসছিলাম, আরেকবার আসছিলাম, তখন অনেক পানি ছিল। আমরা যেহেতু বেশিক্ষণ থাকবো না এখানে, জাস্ট একটু দেখে চলে যাব। বেশিক্ষণ যেহেতু থাকবো না, বেশি টাইম নিব না। সো সরি, সো লক করবো কিনা, আচ্ছা করে দিই লক। সো আমরা ফাইনালি চলে আসলাম সানসেট পয়েন্ট ভাটিয়ারি। এখন আমরা ভাটিয়ারি সানসেট পয়েন্টের মধ্যে এন্টার করবো, একটু এক্সপ্লোর করে দেখবো যে কী অবস্থা সানসেট পয়েন্টের। এটা হচ্ছে ভাটিয়ারি সানসেট পয়েন্ট। এখানে আসলে কোনো টিকিট লাগবে না আপনাদের, ফ্রিতে আপনারা চাইলে এখানে এক্সপ্লোর করতে পারবেন প্রত্যেকটা জায়গা। সো বেসিক্যালি এই প্লেসটা সুন্দর হচ্ছে যখন বিকাল টাইমেই বেসিক্যালি প্লেসটাকে অনেক সুন্দর লাগে, কারণ এখান থেকে সূর্য যে অস্ত যায় সেটা দেখা যায় খুব সুন্দরভাবে। যার কারণে
আমার ইনফরমেশনটা ভুল ছিল, একটু আগেই বলেছিলাম টিকিট লাগবে না, বাট এখন দেখলাম এখানে টিকিট সিস্টেম করেছে, 20 টাকা করে টিকিট নিয়েছে বেসিক্যালি। সো যাক, 20 টাকা নিল, প্লেসটা অনেক সুন্দর, কিছু উপভোগ করা যায়, টাকা ফেক নয়। সো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে সানসেট পয়েন্ট। এটা কি এক্সাক্ট বলতে পারছি না, এটা সম্ভবত এখানে যে আর্মিরা আছে তাদের হয়তো কোনো আবাসস্থল হবে। এখান থেকে বীজটা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। বীজটা এখান থেকে দেখা যায়, এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় কেমনটা দেখতে পাচ্ছেন বলতে পারছি না, বাট এখানে যখন বিকালে আপনারা আসবেন তখন কিন্তু আপনারা এখান থেকে যে সূর্য অস্ত যায় সেটা একদম সরাসরি সুন্দরভাবে দেখতে পাবেন। তো প্লেসটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে আরও অনেক কিছু হচ্ছে, সম্ভবত কোনো রেস্টুরেন্ট হচ্ছে। আমরা এখন এই পাহাড় উঠবো, এই পাহাড়টার উপর থেকে দেখি বীজটা কেমন দেখা যায়। সো সেটি দেখার জন্য আমাদেরকে হয়তো এদিক দিয়ে যেতে হবে। সো আমরা এখানে দিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, এখানে চাইলেও বসা যাবে। তো আমরা দেখি এই দিক দিয়ে উপরে উঠে কেমন দেখা যায়, বীজটা দেখা যায় কিনা এক্স্যাক্টলি। ওর চাইলে বসাও যাবে, দেখতে পাচ্ছেন হয়তো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। সো অবাক হলাম যে একটু আগেই বললাম আমি এখানে কোনো টিকিটের দরকার নাই, বাট 2 দিন পরে দেখতে পাচ্ছি এখানে ঢোকার সাথে সাথে বলছে যে টিকিট কাটতে হবে, টিকিট ছাড়া ঢোকা যাবে না। কিন্তু আগে টিকিট ছিল না, আমি কখনো টিকিট কেটে ঢুকিনি, এখানে ফ্রিতে এক্সপ্লোর করা যেত। একটু বসে টাইম পাস করব। এখান থেকে বীজটা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখান থেকেও সানসেটটা অর্থাৎ সূর্যাস্তটা অনেক সুন্দরভাবে দেখা যাবে যখন বিকাল হবে তখন। কিন্তু এখন তো আর সানসেটটা দেখার সুযোগ নেই, যেহেতু এখন ভোর দুপুর। উপর থেকে সানসেট পয়েন্টটা এমনটা দেখা যায়। আমরা মূলত ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা। সো আজকে আমার সাথে আছে আমাদের হামিদ স্যার, আমার কলিগ। সো হামিদ স্যার, আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো, অনেক ভালো লাগছে। এনজয় করতেছেন? আপনি তো মেবি ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম আপনার সাথে। আমার তো অবশ্য শখ ছিল আপনার ব্লগে আসার। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, ধন্যবাদ। যাক, হামিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে উনি আমার সাথে আছে সঙ্গী হিসাবে, আমার পার্টনার হিসাবে। ওনাকে নিয়ে আসলাম, মূলত ওনার ইচ্ছা ছিল ভাটারিটা এক্সপ্লোর করার, তো তাই ওনাকে নিয়ে আসা। তো এই ছিল সানসেট পয়েন্ট। আমরা আরও অনেক দূরে যাব, সামনে আরও অনেকগুলো লেক আছে এদিক দিয়ে। সো ওখানেও আমরা যাব, একটু ঘুরবো, দেখবো। আপাতত এখানে একটু রেস্ট করব। আপনারা চাইলে এখানেও কিছু টাইম স্পেন্ড করতে পারেন, যদি চান এসে বসতে পারবেন। উপরে আরেকটা দেখা যাচ্ছে পয়েন্ট, ওইখানেও চাইলে উঠে বসতে পারবেন, বাট এখন মানুষ আছে এখানে। কিন্তু এখানে বেশি রাত পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যার পরে থাকা যায় না। সন্ধ্যার পরে এখান থেকে আপনার বের হয়ে যেতে হবে। পাহাড়ের উপর ঘোরা শেষ, এখন আমরা পাহাড় থেকে একটু নিচে যাব। নিচে ওদিকে একটা প্লেস আছে, হাঁটার খুব সুন্দর একটা প্লেস আছে। সো এখন ওইদিকে যাব, চলুন তাহলে ওইদিকে যাওয়া যাক। পাহাড় থেকে নেমে যাব। পাহাড় থেকে নেমে আমরা এখন ওইদিক দিয়ে একটা অনেক বাগানের মতো একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওইদিকে যাব। ওইদিকে মসজিদও আছে, আপনারা যারা এখানে আসবেন নামাজও পড়তে পারবেন, ওই জায়গায় নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। তো চলুন ওদিকে চলে যাই, ওইদিকে দেখি কি অবস্থা। এদিক থেকে অনেক সুন্দর ভিউটা, কেমন দেখতে পাচ্ছেন জানি না, অনেক সুন্দর। এদিকে একটা গেটের মতো দিয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। গেট দিয়েছে, গেটটা অনেক সুন্দর, গাছ দিয়ে গেটটা বানানো, দেখতে অনেক সুন্দর লাগছে গেটটা। আমরা এখন সানসেট পয়েন্টের এদিকে নিচু যে ঢালু রাস্তাটা আছে ওইদিক দিয়ে যাচ্ছি। এদিকে লক করে রাখতে দেখা যাচ্ছে, আগে কিন্তু এখানে যাওয়া যেত, ঘোরা যেত, কিন্তু জানি না কেন লক করে রাখছে। এখানে আগে ওপেন ছিল, যাওয়া যেত। এদিকে যাওয়া যায়, চলুন এদিকে একটু দেখে আসি। এদিকে সামনে মসজিদ আছে নামাজ পড়ার জন্য, এই হলো মসজিদ। এদিকেও যাওয়ার অনেক রাস্তা ছিল, বাট এখন দেখতে পাচ্ছি রাস্তাগুলো সবই বন্ধ, কেন জানি না। সানসেট পয়েন্টের পরিধিটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু বেশ কয়েকটা এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সম্ভবত কিছু একটা হবে, রেস্টুরেন্ট বা এরকম জাতীয় কিছু হবে।
এদিকেও যাওয়ার একটা জায়গা ছিল, এখন এই রাস্তাটা অফ দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি ভিড় বেড়ে যাচ্ছে। আমরা এখন বের হয়ে যাব সানসেট পয়েন্ট থেকে। আমরা এখন যাব এদিকে যত যাব ততই সুন্দর, আপনাদেরকেও দেখাবো, আশা করছি এনজয় করবেন। সো আমরা এখন আবার ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করে নিই, দেন আবার ক্যামেরায় ব্যাক করতেছি। সো আমরা এখন সানসেট পয়েন্ট থেকে বের হয়ে পড়লাম। এখন আমরা এদিকে যাব, রাস্তাটা একটু এনজয় করব, আশেপাশে আরও যে লেকগুলো আছে সেগুলো এনজয় করব, একটু এক্সপ্লোর করতে হবে সবগুলো। সেই ওলাঘাটের এই রাস্তার অবস্থা, রাস্তাটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে রাইড করতে রাস্তাটা, পাহাড়ের রোডের একটা ফিল পাওয়া যায়। আশেপাশে অনেক লেক আছে, সেগুলো আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখানেও কি একটা যেন হয়েছে নতুন, এটা কি দেখতে পাচ্ছি যেন, আগে ছিল না কিন্তু এটা রিসেন্টলি হয়েছে। সো অনেক কিছু হচ্ছে এখানে, অনেক ইমপ্রুভ হচ্ছে। বোট রাইড, সামনে হচ্ছে বোট রাইড আছে, এ হচ্ছে লেক, আর একটা লেক দেখতে পাচ্ছেন। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে এই দেখুন, আর একটা লেক, এই লেকটা সম্ভবত সামনে যে একটি লেক আছে ওটার সাথে গিয়ে মিলিত হয়েছে, ওখান থেকে বোট রাইড করা যায়। আমরা এখানে দাঁড়াবো না, আমরা মেন যে পয়েন্টটা আছে যেখান থেকে বোট রাইড করা যায় সেখানে আমরা দাঁড়াবো, বাট ফাঁকে ফাঁকে লেকগুলো দেখে যাব। এদিকেও বাম পাশে আরেকটি লেক আছে দেখতে পাচ্ছেন, ডান পাশেও কিন্তু বেশ লেক আছে কয়েকটা। এই লেকটাতে অনেকবার বোট রাইড করেছিলাম, কিন্তু এখন হয়তো যাওয়া পসিবল না, এখন হয়তো যেতে দেয় না। ওই সামনে যে গেটটা দেখলাম সম্ভবত ওই গেটটা হচ্ছে এখানে ঢুকার, তবে আগে ফ্রিতে ঢুকা যেত, কিন্তু এখন আর ফ্রির কোনো চান্স নেই কোথাও, যেখানেই ঢুকি সেখানেই টিকিট লাগবে, এবং কিছু কিছু জায়গায় টিকিট দিয়েও ঢুকা যাবে না হয়তো, এইসব কেউ হলে বা পারমিশন থাকলে এরকম কেউ হলে হয়তো ঢুকতে পারবে, যা বুঝতে পারছি। এখানেও গাড়ি রাখার একটা ব্যবস্থা আছে, এখানেও একটা লেক আছে, ডান পাশেও একটা লেক আছে। এভাবে সম্ভবত 5 থেকে 10 কিলোমিটার রাইড করলে আমরা হাটাজারে পৌঁছে যেতে পারবো। আর সামনে আরেকটা লেক আছে ক্যাফে 24 নামে, এটা হচ্ছে গলফ ক্লাব। এখানেও এমনিতে ঢুকা যায় না, তবে এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খাওয়ার জন্য ঢুকতে চাইলে তাহলে ঢুকা যাবে। ওইদিকে প্লেসটা অনেক সুন্দর, দেখে চেষ্টা করবো আসার টাইমে যদি ঢুকা যায় তাহলে ঢুকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে গাড়ি রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। আমি যে লেকটার কথা বলেছিলাম একটু আগে, যে বামের লেকটা এসে হয়তো এখানে জয়েন্ট হয়েছে, সেটি হচ্ছে এই লেক। এই লেক থেকে কিন্তু বোট রাইড করা যায়, এখানে থামা যায়। লেকটা অনেক সুন্দর, তবে লেকটাতে পানি কমে গিয়েছে অনেক মনে হচ্ছে। এই হলো লেক, এখান থেকে চাইলে বোট রাইড করা যাবে এবং এখানে বসা যাবে। সো আমরা যদি একটু দেখি, এখান থেকে চাইলে বোট রাইড করা যায়, ঘন্টা প্রতি সম্ভবত বোটগুলো রাইড করতে হয়। তবে এখানে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গিয়েছে, আগে কিন্তু নামার কোনো অবস্থা ছিল না, এখন দেখতে পাচ্ছি নামার একটা ওয়ে হয়েছে এবং বোট রাইড চাইলে করতে পারবে। একটু ইনফরমেশনটা নিয়ে নিই যে এখানে বোট রাইডটা সিস্টেম কেমন। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। বোট ক্লাবের সময়সীমা 8:30 থেকে 17 ঘটিকা, দ্যাট মিনস 5টা পর্যন্ত। আর শীতকালে হচ্ছে আচ্ছা, উপরটা ছিল শীতকালের, নিচেরটা হচ্ছে গ্রীষ্মকালের, যে 8:30 থেকে 18 ঘটিকা, দ্যাট মিনস 6টা, এরকম কিছু হবে। এছাড়া আরও এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে। সম্ভবত এখানে কি বলেছে, বোটের উপর লাইফ জ্যাকেট পরতে হবে, আচ্ছা 12 বছরের নিচে বাচ্চাদের অভিভাবক ছাড়া বোটে উঠা যাবে না, এরকম কিছু নির্দেশিকা দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন অবশ্যই আপনারা এখানে আসলে। এছাড়া এখানে সময়সীমা দেওয়া আছে, শনি থেকে বৃহস্পতিবার 8:30 ঘটিকা থেকে 8টা ঘটিকা আছে, যেটা এখানে দেখেছিলাম সেটা। অর্থাৎ এখানে আপনারা সকাল 8:30 থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে থাকতে পারবেন, এরপরে হয়তো আর পারবেন না, রাইড নিতে পারবেন না। আর শুক্রবার হচ্ছে 8:30 থেকে 12:30, আবার 14 হচ্ছে তাহলে 12টা, একটা 2টা থেকে 18টা, মানে 6টা। সেখানে বলা আছে ইঞ্জিন বোট বড় 20 মিনিটের জন্য 70 জন প্রতি, কমপক্ষে 12 জন ও সর্বোচ্চ 20 জন। আর ইঞ্জিন বোট মাঝারি যেটা আছে সেটা 70 জন প্রতি, কমপক্ষে 10 জন, সর্বোচ্চ 12 জন। আর ইঞ্জিন বোট ছোট 450 ফুল, আচ্ছা এটা ফুল নিতে হবে, সর্বোচ্চ 6 জন উঠতে পারবে। এবং প্যাডেল বোট যেগুলো নিজেরা রাইড করতে হয়, কয়েকজন মিলে রাইড করা যায়, সেটা হচ্ছে 1 ঘন্টা 300 টাকা করে ফুল বোট, সর্বোচ্চ 4 জন উঠতে পারবে। আর 40 মিনিটে যেটা সেটা 200 টাকা পে করতে হবে, 4 জন উঠতে পারবে। এ হলো বিষয়। আর ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করার দরকার নেই, এখানেই আমরা সব ইনফরমেশন পেয়ে গিয়েছি।
সো আমরা বোট রাইড করবো না, তারপরও একটু নিচে গিয়ে দেখতে পারি। আগে এখানে পর্যন্ত পানি ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি পানি নেই। সো এটা আমাদের জন্য একটা গুড অপরচুনিটিস যে আমরা একটু নিচে নেমে হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি। তবে লেকের পানি শুকিয়ে যাওয়ার তত ভালো বিষয় নেই। কেন শুকিয়ে যাচ্ছে? এখানে সৌন্দর্যটা বেসিক্যালি লেকের কারণেই, পাহাড়ের মাঝে মাঝে লেক, এটাই হচ্ছে মূল সৌন্দর্য এখানে। কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে, যেটা দেখতে ভালো লাগছে না। এবং ওইদিকে দেখা যাচ্ছে দূরে কিন্তু চাইলে এখানে বড়শি বসানো যায়। এটাও একটা হয়তো একটা সিস্টেম আছে, কন্টাকে যেতে হয় সম্ভবত। আজকে আমরা নর্মাল ডেতে এসেছি, যার কারণে এখানে কোনো মানুষই দেখা যাচ্ছে না। বাট যদি আমরা ফ্রাইডেতে আসতাম তাহলে এখানে পাও রাখা যেত না, প্রচুর মানুষ। এখানে লাইন ধরে বোটগুলো রাইড করতে হয়, বোটগুলো রাইড করার জন্য লাইন ধরতে হয়, দেন বোটের সিরিয়াল পাওয়া যায়। তবে এখন দেখা যাচ্ছে কোনো মানুষজন নাই, কমই আছে, মানে শুধু আমরাই আছি। সো আমরা চাইলে এখন রাইড করতে পারি, কিন্তু করবো না, আমার ইচ্ছা নেই। ভাই বোট রাইড কি অফ নাকি রানিং আছে? আছে না? আমরা তো দুইজন। না, করবো না। আমার ইচ্ছা নেই, আপনার আছে? জীবন অনেক রাইড করছি, কি করবো আর, তাই করতেছি না। সো এই ছিল এদিকে ল্যাকের বিষয়টা। সো আমরা এবার একটু ক্যাফে 24 দিকে যাব আর রাস্তাটা একটু এনজয় করব। চলুন তাহলে আমরা উঠে যাই এবং আবার রাইড করা শুরু করি। এখানে লেখা আছে কি হাটাজারি 16 কিলোমিটার। 16 কিলোমিটার পথ পাড়ি দিলে হাটাজারি পৌঁছানো যাবে এই রাস্তাটা দিয়ে। খুব ইজিলি হাটাজারি যাওয়া যায়, এটা তো আমি আপনাদেরকে ব্লগের শুরুতেই বলছিলাম। আমিও বেশ কয়েকবার গিয়েছি। এখন আমরা এই রাস্তাটা এনজয় করব, রাস্তাটাতে রাইড করব এবং রাস্তাটা এনজয় করব। আই হোপ আপনারাও অনেক এনজয় করবেন। কলার বাজার, এখানে কলা বিক্রি করতেছে, যাওয়ার টাইমে খেতে হবে।
ভিতরে যাওয়া যায় সম্ভবত। এখানে কোনো বাগান হয়, চাষ করা হয় সম্ভবত, সে কারণে হয়তো মানুষজন যাওয়া আসা করছে, গাড়ি গিয়েছে এখানে। সামনে অনেক বড় পাহাড়, দেখতে অনেক সুন্দর। ডান দিকেও একটা গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে। এদিকেও কি কোথাও যাওয়া যায় বা কিছু করা যায় সম্ভবত। এখানে তো উপজাতিদের দেখা যাচ্ছে, সম্ভবত ওদের চাষাবাদ ভিতরেই। অনেক সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর। যত রাইড করছি ততই ভালো লাগছে, ততই এনজয় করছি। অসাধারণ। আমাকে এই রাস্তায় সারাদিন রাইড করতে দিলেও আমি ক্লান্ত হব না, এরকমটা ফিল হয় আমার। তো আমরা অলমোস্ট আস্তে আস্তে কিন্তু ক্যাফে 24 এর কাছাকাছি চলে আসতেছি। সামনে আর একটু রাইড করলেই আমরা বাজার পাবো। বাজারটা পার হওয়ার পরেই আমরা ক্যাফে 24 এ পৌঁছে যাব। সো ক্যাফে 24 অনেক সুন্দর। এখানে অনেক লেক আছে, অনেক কিছু ঘোরা আছে, পাহাড় আছে, অ্যাডভেঞ্চার করার মতো প্লেস আছে, বাগান আছে, অনেক কিছু আছে। আপনারা যারা এসেছেন তারা তো হয়তো জানেন, আর যারা আসেননি এখনো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলা কথাগুলো, যাতে তারা আসতে পারেন এবং এনজয় করতে পারেন প্লেসটাকে। অনেক সুন্দর একটা জায়গা। এখানে বাজার আছে। এই বাজারে একটা দোকান ছিল, যে দোকান থেকে আমরা চা খেতাম, অনেক মজার চা ছিল। দোকানটা হারিয়ে ফেলেছি, ভুলে গিয়েছি যে দোকানটা কোথায়। সো বাম দিকে হচ্ছে আমার ক্যাফে 24। আমরা অলমোস্ট ক্যাফে 24 এ চলে এসেছি। এটা হচ্ছে ক্যাফে 24 এরিয়া, হেলভিউ পার্ক অ্যান্ড ক্যাফ দেখা আছে। সো এখানেও অনেক ইমপ্রুভ হয়েছে। আজকে কিন্তু অনেক ফাঁকা দেখা যাচ্ছে, মানুষ নেই একদম। যদিও আমরা আপনার অন ডেতে এসেছি, এই কারণে অফ ডেতে আসলে কিন্তু প্রচুর ভিড় থাকে, এখানে পর্যন্ত জ্যাম থাকে। তো বাম দিকে হচ্ছে ক্যাফে 24, যেটাকে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে বলছে। সো আমাদেরকে পার্কিং করতে হবে ডানে হচ্ছে পার্ক করার জায়গা। সো আমরা বাইকটাকে পার্ক করে নিই।